আমি আমার ফেসবুকে লেখালেখি করি, আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। কিন্তু এই জন্য যদি আমাদের গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে তো আমরা কি আবার ফ্যাসিজমে ফিরে যাব? আমরা তো ফ্যাসিজম চাই না দেখেই হাসিনাকে তাড়িয়েছি সবাই মিলে। আমরা জুলাইকে ধারণ করি। আমরা চাই না আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাই। আমি চাই না যে আমাদের মতো আর কাউকে এভাবে গলা চেপে ধরা হোক। আমাদের সরকারের কাছে এটাই আবেদন, আমাদের অন্তত কথা বলতে দেওয়া হোক, যাতে সরকার সঠিক পথে থাকে। সরকার যদি আমাদের কথা না শোনে, শুধুমাত্র তাদের দলের কথাই শোনে, তাহলে সরকার কখনোই সঠিক পথে থাকতে পারবে না। তাদের বিরোধী দলের কথাও শুনতে হয়। এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে থাকবো? আমরা এই আন্দোলনে এই রক্তাক্ত এই 2000 মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করেই থাকি, তাহলে কি লাভ হলো আমাদের? এই বাক স্বাধীনতা আমরা ফিরে আনতে এত রক্ত দিয়েছি। পাশাপাশি দ্বিমত স্বাধীনতা আর আমাদেরকে এই বাক স্বাধীনতা অন্তত কেড়ে না নেওয়া হোক।